আছি তার আছি সে যে আমার হোক বানা হোক সৈক আমি যে সইতার আছি যে আমার ভগবান হোক গো আমি যে সইতার হইয়াছি ওরে আমি যে সইতার হইয়াছি চাই না আমি রাজার গোরাজ্য মরণ আমার অনিবার্য মনে ভেবেছি চাই না আমি রাজার গোরাজ্য ওরে মরণ অনিবার্য মনে ভেবেছি সখী চাই না আমি রাজার গোরাজ্য মরণ আবার অনিবার্য মনে ভেবেছি ও তারে দেখা আশায় প্রাণ আছে গো ও তারে দেখা আছে গো ও তারে দেখার আশায় আমার প্রাণ আছে রে আমি নইলে কি আর বাইচাই আছি আমি নইলে কি আর বেঁচে আছি আমি নইলে কেন বেঁচে আছি তার আছি সে যে আমার হোক বানা হোক শফিক ভাই আমি যে সইতার আছি আমার প্রেম জ্বালায় অঙ্গ গজলে কইতে নারী হৃদয় খুলে মরি কি বাঁচি আমার প্রেম জ্বালায় অঙ্গ গজলে সখী কইতে না হৃদয় খুলে মরিতে বাঁচি প্রেম জ্বালায়
বাঁচি ও সখী তারে দেখলে যদি আবার প্রাণ চলে যায় গো ও আরে দেখে যদি আমার চলে যায় গো ও ও তারে দেখলে যদি আবার প্রাণ চলে যায় রে এ আমার ভব জ্বালা যাবে মুছি আমার ভব জ্বালা যাবে ঘুছি আমার দেখলে যদি প্রাণ যায় আমার দেখলে যদি প্রাণ চায় আমার ভব জ্বালা রবে না আমার ভব জ্বালা হবে ভালা তারে দেখলে যদি প্রাণ যায় আমার গো ও সই দেখলে যদি প্রাণ চায় আমার গো ও আরে দেখলে যদি সখী প্রাণ যায় আমার গো আমার হব জ্বালা যাবে মুছি ভব জ্বালা আমার যাবে ঘুছে আর ভব জ্বালা যাবে মুছি ভব জ্বালা যাবে ঘুছে আর ভব জ্বালা যাবে মুছি তার হইয়াছি সখিরে খিদে আমার হোক বা না হোক ওই গো আমি যে শৈতান হইয়াছি ওরে আমি যে শৈতান হইয়াছি দেওয়ান রজ্জবে কয় আমি হইলাম যা সে যদি না হয় গো আমার প্রেমে মজা কি ও ও দেওয়ান রজ্জবে কয় আমি হইলাম যা ও বাবা ইনুস মস্তানটা হইলে আমার প্রেমের মজা কি সাধক রজ্জবে কয় আমি হইলাম যা অর্থাৎ তার অমর বাণীগুলো দিয়ে গেছে তারা কোথায় মানুষকে নিয়ে গেছে বলি আল্লাহর দেশে এই সাধকটার নাম বললে দুলাল মনে হয় তুমি আমার কেউ কাছের লোক সাধক রজ্জবে কয় আমি হইলাম যা ও শৈল সে যদি না হয় গো আমার প্রেমের মজা কি এই গানটি যেন আমার জন্যই লেখা শুনলে মনে হয় কেন এই যে বাউল গান আমরা এখন গ্রামগঞ্জে যারাই গাই বাজান বাউল নাম দিয়া এই বাউল গানটা শুধু বাউল শিল্পীদের শিষ্য হইতে শিষ্যত্ব বরণ করতে কমসে কম 12 বছর লাগে 12 বছর লাগে শুধু তাই না একটা বাউল শিল্পী হইতে কমসে কম 3 বারং 36 বছর না হইলেও 2 যুগ 12 12 24 বছর লাগবে একটা বাউল হইতে ও বাবা এই বাউল শিল্পিত্ব অর্জন করতে যে কি পরিমাণ কষ্ট করতে হয়েছে গুরুর বাড়িতে তার সিজনের একটা রুটিন আর ডাল সিজনের একটা গড় সিজনের একটা রুটিন ওস্তাদের বাড়িতে থাকার অর্থাৎ সিজনে এক প্রকারের কাম শীতের দিনে আর গরমের দিনে আর এক প্রকারের কাম তার মধ্যে শীতের দিন মাঝে মাঝে ওস্তাদ ডাক দিয়ে কয় আয় একটু পাউডার টিপা দে। ও ভাই একটা মানুষকে এই টিপ্পা হোক
বা মাথা টিপা হোক, শান্তি দেওয়ানো যে কি পরিমাণ কষ্ট, এটা আপনি যদি কোনোদিন আপনার মা বাবার পাও টিপা থাকেন তাহলে বুঝতে পারবেন। বা আপনার স্ত্রী যে মেয়ে লোকেরা স্বামীর পাও টিপে, সেই মেয়ে লোক জানে। তো একটা শিষ্য হইয়া গুরুকে যখন, আমি তো একটা অপরের ছেলে তাই না, এই মাঘ মাস পুষ মাসের শীতের দিন যেদিন প্রোগ্রাম থাকে না, রাতের 10টা বাজে পাওয়ার টিপতে বসছি, 3টা 4টা বাজে জায়গা টিপতে আছে, সে আর ঘুমায় না। আরে 10টা বাজে বসি, প্রস্রাবে তলপেট ঠাইটা যাইতেছে, আর শীতের দিন সে তো ল্যাব গায়ে দিয়ে শুয়ে রয়েছে, টিপে আরামও লাগে। আর আমি তো মাঘ মাসের শীত, এই শীতের ভিতরে আমার গায়ে কোনো কাপড় নাই, কারণ এতই কষ্ট হচ্ছে। এক পর্যায়ে আমি শীতের মধ্যে গাইমা গেছি, গাইমা যখন ঘাম তার পায়ে পড়ছে, উপর দিকে চায় চায় কয় কিরে কান্দোসকে, যখন কইছে কান্দোসকে এতক্ষণ কিন্তু কান্দি নাই, যখন কইছে কান্দোসকে তখন আর ঠিক থাকতে পারেনি। কারণ আসলে তো এতক্ষণ একটা মানুষের এক জায়গায় বইসা তাকে হাত পা টিপা দেওয়া, আমার যে ঘাম পড়তেছে এটা তো সে ভাবতেছে না, সে তো আমার মতো কারো পাও টিপে নাই। তো সেই বাউল গানকে আমরা এখন শিল্পী পরিচয় দেই, 2-4টা গান ইউটিউবে শিক্ষা, ওস্তাদ দেই কাজল দন, লতিফ সরকার, পাগল বাচ্চু, পাগল মনির, অথচ জীবনে একদিন সঙ্গ করে নাই। ওই ধরনের অপশিল্পীরা অপব্যবহার করার কারণে তো আজকে আমাদের এই পরিণতি। আবুল সরকার সাহেব তিনি একজন সাধক মানুষ, নিঃসন্দেহে একজন সাধক। আমার দেখায় মানুষের দোষ থাকলে গুণ থাকলে দোষও থাকবে, তাই না? একটা লোক যত দোষী, আল্লাহ কয় আমি তার প্রতি ততই খুশি। আপনি সংসার নিয়ে খুব সুখে আছেন, সমাজ নিয়ে খুব ভালো আছেন, আপনি আল্লাহ হয়তো অনেক দূরে আছেন। সে আবুল সরকার সাহেবের আজকে এই পরিণতি, আমরা যে ভিতরে ভিতরে কতটুকু আঘাত পাচ্ছি সেটা আমরা জানি। আর আমাদের ব্যবসায় কি পরিমাণ ক্ষতি হচ্ছে, যার জন্য বলছি ভাই, গান গাই শিল্পী এটাই। আমি কারিয়ানা পাস করছি, যদিও আমার সার্টিফিকেট নাই। আমি ওস্তাদ পাগল মনির, পাগল বাচ্চুর 13-14 জন ছেলে মেয়ে, আমি আলিফ বা তাসাদ থেকে শুরু করে আমি আমপাড়া কোরআন পর্যন্ত আমি পড়াইছি। আমি তার বাড়িতে সামাজিক মসজিদ, যে মসজিদের এখন সভাপতি তিনি, আমি এই মসজিদে কখনো কখনো ইমাম সাহেব না থাকলে, মুয়াজ্জিম সাহেব না থাকলে আজান দিতাম, কখনো কখনো আমি নামাজও পড়াইছি। কিন্তু সেই অহংকার, সেই গরিমা, সেই আমিত্ব ভিতরে রাখি নাই। কেন রাখি নাই? বিগত দিনের বাউলদের চলাফেরার নীতি কালচার কিছুটা দেখেছি, আর বর্তমান জমানার সুপারস্টার গায়কদের কিছু চলাফেরা দেখতেছি। দেখা নিজেকে নিজে শুদ্ধ করে নেওয়ার চেষ্টায় আছি, এখনো করতে পারি নাই। তবে আমি চাই আমার মতো, আমার সঙ্গে যারা আমার সমবয়সী, তারা যদি 2-1 জন যায়, তার মধ্যে আমি কিছুটা আমি দেখতেছি আমার এই মামুন সরকারকে, যার জন্য এই ওয়াশকর্ণী পাগলের দরবারে বাবা ওয়াশকর্ণী তাকে কবুল করছে। এই দরবারে গান গাইতে হলে অনেক যোগ্যতার প্রয়োজন আছে, এটা আমি আমাকে দিয়ে পেয়েছি আর কি। আপনি 2-10টা গান শিক্ষা আপনি আইসা, হ্যাঁ, ওই হাদিস কোরআন পড়া এখানে গান করবেন, বাবা ওয়াশকর্ণী আপনার প্রতি খুশি হবে কিনা আমি জানি না। বলবো কি ভাই, এই 3 বছর ধরে একই গল্প, একই পেশাল, আর ভাল লাগে না। যে যখন আমার গান বন্ধু আইবা মার্কেটে আসছে, আমি যদি বলতাম আমি এই একটা গানই জানি, আমাকে নিতে 1 লাখ টাকা লাগবো, পালাটাল আমি বুঝি না, আমাকে নেওয়ার বহুত লোক ছিল। আমি দেখছি টাকায় বিক্রি হয়ে কি হয়েছে, যার জন্য বাউলদের কোনো ফাউন্ডেশন নাই। মালিক সরকার কাকা এখনো জীবিত আছে, সালাউদ্দিন বয়তি, আপনাদের বিক্রমপুরের, একদিন ক্লাবের মধ্যে বসে বসে কাইন্দা দিছে। দুপুর 2টা বাজে আমি ঢুকছি, কেন জানি, কয় বাবা আমি কি, তারা কথা হইতেছে, সালাউদ্দিন কাকার চোখ দিয়ে জল জল করে পানি পড়তেছে, কয় বাবা বায়না তো প্রত্যেক দিন 10-15টা করে হইতেছে একজনের, আঙ্গুর থেকে গুজি গায় না, দেখতে বয়তির মতন দেখা যায় না, চুল নাই। আমি কি বাজান কোন কি আমার বাপ চাচারা খালেকদন মালেকদন হইতে তারা ফাউন্ডেশন দিয়ে গেছে, ওই ফাউন্ডেশনে এই বর্তমান জামানার শিল্পীরা বসবাস করতেছে, মজা লুটতেছে, কিন্তু তারা কোনো ফাউন্ডেশন তোদের মতো শিল্পীদের জন্য দিয়ে দিতেছে। আমি কি বাজান এটা কি কয়, তারা এখন টাকায় বিক্রি হইতেছে, 2-4টা মেয়ে লোক নিয়ে ফুর্তি করতেছে, এই সেই মানে কত কিছু মেয়ে শিষ্য বানাইতেছে, কিন্তু বিগত দিনে তারা এইসব বানায় নাই, তারা টাকায় বিক্রি হয় নাই, যার জন্য তাদেরকে ব্যান্ড পার্টি বাজায় মানুষ আঁকড়ে দিছে। আর এখন টাকায় বিক্রি হওয়া লাগে, রাইত গেলে 1 লাখ টাকা স্টেজে ওটা আগে টাকা দাও। একটা বাউলের চরিত্রকে এই হওয়া উচিত বাজান। আমি সালাউদ্দিন কাকা আর মালিক সরকার কাকার কথাটাকে মনে মনে রোপণ করলাম আজকে 7-8 বছর যাবত। রোপণ কইরা সেই থেকে আমি ওই
আমার ভাবে আমি চলতেছি এখন পর্যন্ত, যার জন্য বয়স করিনি পাগল আমাকে বাবা ইউনুস মস্তান আমাকে কবুল করছে, আমি ধন্য। আমি গত বছর এখানে আমি গান গাওয়ায় বারেক বিদেশি ভাই গিয়ে আমি তারপরের দিন গান ছিল, আমি পকেট থেকে টাকা বইরা দিছি, আমি দিয়া খুশি ছিলাম। কেন বয়স করিনির দরবারে আমি একটা গায়কের পিছনে 200 500 1000 2000 টাকা খরচ করার মতো টাকা আমার আল্লাহ দিছে, আলহামদুলিল্লাহ। কি বলবো ভাই, আমিও ভালোবেসেছি সেই পাগল মনিরকে, যার মতো নিষ্ঠুর মানুষ উস্তাদের মধ্যে আমি আর দেখি নাই। তিনি ব্যক্তি হিসেবে অনেক ভালো মানুষ হিসেবে, কিন্তু উস্তাদ হিসেবে তার মতো পাষাণ, তার মতো হৃদয়হীন আর কেউ নাই। তাই পাগল বাচ্চু সাহেব মৃত্যুর আগে আমাকে কয়ে গেছে, যতদিন পাগল মনিরের চামড়া টাইট আর কণ্ঠ টাইট থাকবো ততদিন তুই দুলালকে সে সাপোর্ট দিব না, তুই মিরপুর যা। হয়তো এটা আমার ক্যামেরায় আমার ওস্তাদ শুনলে আমার প্রতি কিছু কষ্ট পাবে না, ইনশাল্লাহ পাবে না, কারণ কষ্ট পাওয়ার মতো কর্ম আমি করি নাই। তাই বলি কি, আপনাদের মতো জ্ঞানী গুণী মানুষদের সামনে মঞ্চে দাঁড়ায় এইটি আমার কাছে বেয়াদবি মনে হয়। আমার মনে হয় বিগত দিনে যত গায়ক গায়িকারা যেনারা প্রবীণ সাধক কাতারে চলে গেছে, তেনাদের আমলে মঞ্চ মনে হয় ছিল না। আমাদের আমলে যাদের আমলে আসছে, আমরা এটার সঠিক ব্যবহার করতে জানতেছি না, কারণ সম্মান মাওলানাদের যেমন আছে আমাদের গায়কদের তার চেয়ে বেশি ছিল এক সময়, ছিল না? এখন আর করে কিন্তু জিজ্ঞাসা করে না, কারণ আমরা বাবা ইউনুস মস্তানের দরবারে অস্কর্ণী বাবার দরবারে এসে কই টাকা দিবেন 1 লাখ, নইলে আসবো না। তাই রজ্জবে কয় আমি হইলাম যার, সে যদি না হয় গো আমার দেবের বাজা কি যেমন কাষ্টল হাই পীড়িত করে রে, কষ্ট পীড়িত করে রে, ওরে যেমন কাষ্টল হাই পীড়িত করে রে, তারা জলে ভাসে তুই মিশি, জলে ভাসে তুই মিশি, কাষ্টে লোহাই পীড়িত করে, কষ্ট লোহাই মিশা মিশি, কাষ্টে লোহাই পীড়িত করে, কষ্ট লোহাই পীড়িত করে, নৌকাটা সাজাইয়া পরে, নৌকাটা সাজাইয়া ধরে। মামুন ভাই ছাড়া আমার এই দাদা ভাই অনেক বয়োজ্যেষ্ঠ আছে এখানে, হ্যাঁ, তাজাল দেওয়ান ভাই অনেক সুপারস্টার একজন গায়ক বাংলায়, উনি বেহালা পোজ দিলে আমার বেহালা শুনবেন না আপনারা। এখানে একজন প্রবীণ ওস্তাদ বসা ভাই, আমার এই এতদিনের অভিজ্ঞতা আমি একটা জিনিস পাইছি কি জানেন, বুঝছি আমার এই গানটা কোনো যুগ মানে বুদ্ধি কইরা কোনো কৌশল কইরা হয় না, এটা বুদ্ধি করে আমি গাইতে পারি নাই। তো বুদ্ধি করে বাবা বাজনাও বাজাইস না, তাহলে সেখানে প্রেম থাকে না, কারণ বেহালাটাকে তাল সুর মিলাই তো সঙ্গীত ঠিক থাকতে হবে, হ্যাঁ, প্রেম নাই। যেমন কাষ্ট লোহাই তাজুল ভাই পীড়িত করে, কাষ্ট লোহাই আবার নৌকাটা সাজাইয়া পরে, নৌকাটা সাজাইয়া পরে, যেমন কাষ্ট লোহাই পীড়িত করে রে, কষ্ট লোহাই পীড়িত করে রে, তারা জলে ভাসে দুয়ে মিশি, জলে ভাসে তারা দুয়ে মিশি, আমি কি আর আবার আছি, আমি কি আর আমার আছি, এই দেহ প্রাণ তারে দিছি, 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 আর কাষ্ট লোহাই পীড়িত করে রে, তারা জলে ভাসে দুয়ে মিশি, তারা জলে ভাসে দুয়ে মিশি, তার হইয়াছি আমার ভগবান হচ্ছে, ও আমি যে শয়তান হইয়াছি,
বিকায়াছি ওই চরণে ভিক্ষা আছি তার হইয়াছি সে যে আমার হোক বা না হোক সই গো সখী আমি যেন তার হইয়াছি